হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রোগ্রেসিভ টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের যে বিষয়টা আলোচনা করব তা হলো তুষার বা বরফের দ্বারা আবহবিকার বা তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়া। সেই বিষয়টা কি একটু দেখো। বলছে যে প্রক্রিয়ায় শিলার ফাটলের ভেতরে জমে থাকা জল শীতকালে বা রাতের বেলা বরফে পরিণত হলে তার আয়তন বৃদ্ধি পায় এবং ফাটলের দেওয়ালে প্রচন্ড চাপ সৃষ্টি করে শিলাকে ভেঙে ফেলে, তাকে তুষার খণ্ডীকরণ বা বরফের দ্বারা আবহবিকার বলে। এবার এই প্রক্রিয়াটা তাহলে কি বুঝলাম আমরা, যে শীত প্রধান অঞ্চলে বা শীতল পার্বত্য অঞ্চলে বরফের মধ্যে যদি কোনো পার্বত্য অঞ্চলের কোনো ফাটলের মধ্যে জল জমে এবং পরবর্তীতে সেই জলটা যদি বরফে পরিণত হয় তাহলে বরফের আয়তন বেড়ে যাবে, ফলে শিলার উপরে কি করবে, একটা চাপ সৃষ্টি করবে এবং পরবর্তীতে সেই শিলা ফেটে যাবে। এর ফলে যে আবহবিকারটা হচ্ছে সেই আবহবিকারকে বলা হচ্ছে তুষার দ্বারা আবহবিকার বা তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা কিভাবে ঘটে একটু দেখো। দেখো এই যে একটা মনে করলাম একটা পাহাড়ের একটা ফাটল, এই ফাটলের মধ্যে বরফ গলা জল বা বৃষ্টির জল প্রবেশ করেছিল এর মধ্যে। এবার পরবর্তীতে কি হলো, এই বরফ গলা জল যখন প্রবেশ করলো এবার পর দেখা গেল সেই তাপমাত্রা মাইনাস বা তার নিচে নেমে গেছে, তখন দেখা যাবে যে জলটা কিসে পরিণত হয়ে গেছে, টোটালটাই বরফে পরিণত হয়ে গেছে, টোটাল বরফে পরিণত হয়েছে। এই বরফে পরিণত হওয়ার পর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বরফের যে 9% আয়তনে কিন্তু বরফটা বৃদ্ধি পায়। যেহেতু 9% আয়তনে বৃদ্ধি পাচ্ছে, ভিতরের জায়গাটার পরিমাণ কি হয়ে যাচ্ছে, অনেকটা কমে যাচ্ছে, ফলে দেওয়ালে কি করছে, একটা প্রচন্ড চাপ সৃষ্টি করছে, অর্থাৎ পাহাড়ে ফাটলের উপর মধ্যে একটা বিরাট বড় চাপ সৃষ্টি হচ্ছে, যার ফলে এই চাপের ফলে দেখা যাচ্ছে যে প্রচন্ড চাপ এখানে দিচ্ছে, দুই পাশ থেকে প্রচন্ড চাপ দিচ্ছে। এই চাপ দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে মূল যে পাহাড় গাত্রে যে শিলাটা ছিল সেই শিলাটা ভেঙে গুড়িয়ে সামনে পড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, পুরোপুরি ভাবে ভেঙে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি যে পুরোপুরি ভাবে শিলাটা একদম ভেঙে গেছে। তাহলে প্রথম কি হবে, ফাটলের সৃষ্টি হবে, ফাটল চওড়া হয় আর শিলা ভেঙে টুকরো টুকরো হয়। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বরফ বা জলের দ্বারা কি হচ্ছে, আবহবিকার হচ্ছে। প্রথমে জলটা পর্বত গাত্রে জমা হচ্ছে, শীতের প্রভাবে ওই জলটা কিসে পরিণত হচ্ছে, বরফে পরিণত হচ্ছে। বরফে পরিণত হওয়ার পর সেটার আয়তন 9% বৃদ্ধি পাচ্ছে এবং দুই পাশ থেকেই প্রচন্ড চাপ সৃষ্টি করছে, চাপের ফলে মূল শিলা কি হয়ে যাচ্ছে, আলগা হয়ে ভেঙে যাচ্ছে। এই যে সহজ পদ্ধতি, এই পদ্ধতির দ্বারা যে আবহবিকার হচ্ছে সেটাকেই বলা হচ্ছে তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়া। তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে তুহিনের দ্বারা বা বরফের দ্বারা কিভাবে আবহবিকার হচ্ছে। চ্যানেলটি তোমরা সকলেই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চাপ দেবে, শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ধন্যবাদ।